সত্যি বলতে ইসরায়েল দ্বারা লাকলিলে পরিচালিত হামলায় স্কুলের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে। দ্বীপের মতোই পরিচালিত হয়েছে। প্রায় ৫-৬-০ থেকে ৭-০-০ কিলোমিটার ভিতরে প্রবেশ করেছি। এখন একটি আক্রমণ। স্কুল কখনোই আশা করেনি। এই জনগণের কাছে তারা সেখানে নিয়ে এসেছে একটি সামরিক ব্যাটারি, অর্থাৎ এটি একটি মিলিটারি ব্যাটারি। এটি বলার অপেক্ষা রাখে না। ব্যবসায়িক রকেট লঞ্চার স্পটগুলি যদি এই পুলের নিচে স্থানান্তরিত করা হয়, তবে এটি মানুষের বসবাসের এলাকায় ভূমির নিচে স্থানান্তরিত হবে। সেখানে ছাড়া ছিল। সেখানে এত ধ্বংসাত্মকভাবে এই ২ দিনে সেখানে থাকা মানুষের সংখ্যা প্রায় ১,০০,০০০ বলে সরকার জানিয়েছে। সেখান থেকে মানুষ পালিয়ে গেছে। ২ দিন, ২.৫ দিনে ২৫ লক্ষ মানুষ সেখানে পালিয়ে গেছে। অনেকে বিভিন্ন দিকে চলে গেছে। অন্যান্য বড় গোষ্ঠীগুলি ছুটেলতে গেছে। এভাবে একটি আক্রমণ কখনোই জীবনে প্রত্যাশা করে দেখা যাবে না। তাদের তৈরি করা হয়েছে গত ২-০ বছরে ইরানের বিশাল ১ বিলিয়ন বাজেট ছিল, যেখানে হাজার হাজার মানুষ প্রশিক্ষণ নিয়েছে। প্রায় আমি একটি পুরনো ভিডিওতে বলেছিলাম, প্রায় ২-০,০০০ থেকে ৬-০,০০০ মানুষ সক্রিয় নয়, অর্থাৎ রিজার্ভ সক্রিয় থাকা সৈন্যদের কথা বলা হচ্ছে। এটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা সত্যিই ভয়ঙ্কর। এটা দেখে আমি ভয় পেয়েছি। নাসরুলের কান্না চলে গেছে। তারপর তাদের নেতাদের একভাবে সবকিছু শেষ করে দিয়েছে। এক নেতৃত্বহীন এক ফর্মে রূপান্তরিত করার কারণ হলো তাদের কাছে অনেক সিগমেন্ট রয়েছে। সাথের মতো অন্যান্য অনেক স্থানে তাদের বিভিন্ন ধরনের কমান্ডো ফোর্স তৈরি করা হয়েছে, যাদের মাধ্যমে আক্রমণ করার জন্য একটি প্রক্সি তৈরি করা হয়েছে। ইরানের এক প্রক্সি হল শিয়া মিলিশিয়া হিজবুল্লাহ গ্রুপ। এটি ইটালি দ্বারা ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি এই ভিডিওতে যা বলতে চাচ্ছি তা হল অন্য একটি অংশ। জাতিসংঘ কি গত ৫ বছর বা ৬ বছর ধরে এটি কি করছে? আমরা জানি রাশিয়া ইউক্রেন। রাশিয়া বলার পর একটি শক্তিশালী জাতি ছিল যা যুদ্ধের আগে তারা বলেছিল যে তারা দেশে প্রবেশ করেছে। এ সম্পর্কে জাতিসংঘ কি করতে পেরেছে? একে বলা যেতে পারে একটি অকার্যকর সংস্থা। কিছুই করতে পারেনি। তারা প্রবেশ করে তাদের অনেক স্থানে অত্যন্ত নিষ্ঠুরভাবে আক্রমণ করে। শিশু এবং মহিলাদেরও হত্যা করা হয়। হাসপাতাল এবং স্কুলে ঢুকে পড়ে। পূর্ণরূপে কিছুই করতে না পারা একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘ এবং বর্তমান সচিব জেনারেল পরিবর্তিত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত জেনেভায় কি করছে? তারা অনেক কিছু করছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তারা রায় প্রদান করছে। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আজকের পরিস্থিতির বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। এটা নিয়ে ভাবুন, স্যার। আপনি বলবেন এটা এক সিটি, কিন্তু বিচারক হিসেবে আপনি কেন এইভাবে উঠছেন? ধারকের জন্য এই ঘটনার কারণে এটি সবকিছু দিস ব্যাংকে করার সময় হয়ে গেছে। জাতিসংঘের সমস্ত কার্যক্রমের কারণে COVID-19 মিসসেফের সাথে সম্পর্কিত হয়েছে এবং COVID-19 সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করেছে। এ সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে পুরোপুরি মন্তব্য করা হয়েছে, যা এই সংগঠনকে এমনকি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। এটি কি উদ্দেশ্যে কাজ করছে? পরবর্তী ঘটনা, এই হামাসের আক্রমণ ঘটেছে। এরপর হিজবুল্লাহ তাদের সমর্থন করছে। আমি শুনেছি যে সেখানে প্রায় ১,৪,০০০ থেকে ১,৬,০০০ মিসাইল রয়েছে, তবে সেগুলি সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কি করা সম্ভব? এটি সবার জানা একটি বিষয়। হামাসের পাশ দেওয়া হচ্ছে এটি।
আমি বলেছিলাম যে এটি সুয়েজ খালের মাধ্যমে সম্পূর্ণ জাহাজের ভূমি। গ্লোবাল একাডেমি প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করেছে। এরপর তাদের নিয়ে কি করা যায়? এখন তারা নম্বরে সুরে কাঁদছে এবং কিছু বলছে। এদের কি কিছু করার বা কার্যকর করার প্রয়োজন আছে? কতটি দেশের সমর্থন রয়েছে? যখন বিশ্বে কিছু ঘটে তখন সেটিকে শক্তিশালীভাবে প্রতিরোধ করা এবং সমালোচনা করা উচিত, ভুলকে ভুল হিসেবে দেখা উচিত এবং তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত। এ ধরনের ঘটনাগুলির বিরুদ্ধে সচিব সাধারণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই বলার মিডল ইস্টের দিকে স্কেট করার প্রধান কারণ হল যে প্রধানত জাতিসংঘ, রুশ আমর, তারপর রাশিয়া বিশ্বজুড়ে ঘটেছে। এটি গতকালের ঘটনা। কিছুই নেওয়া হয়নি। এখন যদি মধ্যপ্রাচ্য হয় তাহলে পূর্বের বিরুদ্ধে একইভাবে আক্রমণ হয়েছে, অর্থাৎ 7 অক্টোবর। এরপর হিজবুল্লাহর আক্রমণ এবং অন্যান্য অনেক প্রক্সির আক্রমণও একইভাবে হয়েছে। বিভিন্ন দেশের জিহাদে অর্থ প্রদানকারী দেশগুলোই সমর্থন করছে। কিভাবে তারা পদক্ষেপ নিয়েছে? আমার প্রশ্ন হল, আমরা সবাই যে জাতিসংঘের উপর নির্ভর করি তা গ্লোবালভাবে একটি সিদ্ধান্ত নেবে, কারণ গ্লোবাল পিসি উদ্দেশ্য। এর জন্যই ফর্ম করা হচ্ছে। কি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে? কিছু বানর সেখানে কি সব বলছে সেটাকে সমর্থন করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়, কারণ এই ধরনের আক্রমণ বিচ্ছিন্ন করা এবং তাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখন সেখানে কতগুলো শিশু রয়েছে। তালেবান বলতে তারা অত্যন্ত নিষ্ঠুরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নারীদের বিরুদ্ধে। তালেবান যা করতে পারে তার জন্য ইসলামিক দেশগুলোর কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি। বিশ্বের অনেক ইসলামিক বেশি দিনের আলোতে সমর্থন জানাচ্ছে। তারা সবাই জাতিসংঘ সহ কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে আলোচনা করছে। যখন আমরা একটি বিষয় বলি তখন এটি সংস্কৃতির সিমিসেডেশন না। অনেক দেশই শেষ পর্যন্ত সুদানে আলোচনা করেছে। এটি একটি অংশের মধ্যপ্রাচ্যের কিছু দেশগুলো এজেন্ট সমর্থন করছে। সেখানে আসলে কি ঘটছে আমি জানি না। সেখানে কি করা সম্ভব ছিল? কোয়েশ্চেন হচ্ছে, যদি মানুষ মারা যায় কি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছিল? তখন জাতিসংঘ নামে পরিচিত ঘটনার একটি প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। কারণ যখন ক্রিস আসে তখন পৃথিবীর মতোই পুলিশিও কেরি আসবে, কারণ সাধারণ মানুষ সবাই আক্রান্ত হচ্ছে। আগে এরকম একটি ঘটনা ঘটেছে। সবাই আক্রান্ত হবে না, কিন্তু আজ পৃথিবীর যে কোনো জায়গায় মামলা হবে। এটি সকলকে প্রভাবিত করছে। একইভাবে এমবক্স সত্যি মানুষকে প্রভাবিত করছে, কারণ এটি হঠাৎ করে ঘটছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তাহলে এটি সবকিছু নিয়ন্ত্রণ করা এবং এটি সবকিছু নিয়ন্ত্রণ করা, অঞ্চল নিয়ন্ত্রণ করা। এর সমর্থনকারী অনেক দেশ আছে, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে এটিকে দমন করার জন্য জাতিসংঘ কিছু করতে পারছে না। যেমন আজকের সুন্দর সিটি নিয়ে তারা কিছু বলার জন্য প্রস্তুত। আমি তাদের লাইভ, তাদের ভয় এবং তাদের বিভিন্ন অনুষ্ঠান দেখতে পাই। জাতিসংঘের সাধারণ সম্পাদক নেহা সিলভার যখন অনুষ্ঠানটি চলছে, এখানে খাবার খেয়ে তিনি রাফি কন্ট্রোল করে 1 সেকেন্ডের জন্য জেনারেলের পোস্ট করেছেন। এতটা অক্ষম মানুষ এখন বলছে পৃথিবীতে কেউ শুনছে না। তাদের সকলের জন্য কূটনৈতিক পাসপোর্টের ব্যবস্থা রয়েছে, তারপরও কেন এইসব ভারতসহ বিভিন্ন দেশের জন্য সমস্যা সৃষ্টি করছে? এজন্যই পরিস্থিতি খারাপ হচ্ছে। ভারতসহ সবচেয়ে বেশি আমেরিকা এবং অন্যান্য ধনী দেশগুলো এখন বিশ্বে একটি সংকট আসলে হস্তক্ষেপ করতে পারছে না। তাদের যদি টিটার হয় তবু তারা ওপেন হয়ে অর্থায়নকারী অনেক দেশকে আটকাতে পারছে না। তাহলে কেন এমন একটি সংগঠনের প্রয়োজন বিশ্বে? এর শুরু বলতে হয় যখন বিশ্বে এই ধরনের সমস্যা দেখা দেয়, তখন তার সমাধান আমি আনতে চাই। তাদের নিয়ে কিছুই করা যাচ্ছে না। তারা এখন বলছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করার জন্য এটিকে শুরু করেছে। এটি শুরু হয়েছে
অক্টোবর 7 নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তাদের সমর্থনকারী দেশগুলো নীরবে দেখছিল। আসলে সেখানে প্রয়োজন এখানে হস্তক্ষেপ করতে হবে। একটি বিষয় হলো, যদি তারা শক্তিশালীভাবে হস্তক্ষেপ করে তবে অন্যান্য দেশের সমর্থনও আসবে, কিন্তু তাদের হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। শুধু বড় একটি পরিমাণ অর্থ জাতিসংঘের একটি প্রকল্পে দেওয়া হচ্ছে। কিভাবে এই পৃথিবীতে কিছুই জানা যায় না। এটি মূলত প্রয়োজন। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হলো যখন বিশ্বে ক্রিস তৈরি করতে দ্রুততা বাড়ে, যখন জিহাদি উপাদানগুলি তেরি স্টাইলে প্রবাহিত হয়, তা সুদান, ইউক্রেন, রাশিয়া বা মধ্যপ্রাচ্য যাই হোক না কেন, সেখানে একটি ষড়যন্ত্র তৈরি হয় এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথবা বিশ্বের অস্তিত্বই এই পরিস্থিতিতে আমরা যে পথে শান্তিপূর্ণভাবে এগোতে চাই তা সম্ভব নয়। অতীতের প্রত্যাশা সম্পূর্ণরূপে পিছিয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব জাতিসংঘের বিরুদ্ধে ভারত স্পষ্ট একটি অবস্থান নিতে প্রস্তুত।